একটা জাতি যাদের ধর্ম ও বিশ্বাস একটা গোপন রহস্য, একটা সম্প্রদায় যারা পৃথিবীতেই আছে কিন্তু তবুও যেন পৃথিবী থেকে গোপন। তাদের ধর্মগ্রন্থ কেউ দেখতে পারে না, তাদের উপাসনার দিকে সাধারণ মানুষের জানা অনেকটাই নিষেধ। তাদের ধর্মে কেউ নতুনভাবে প্রবেশ করতে পারে না, কেউ তাদের মধ্য থাকা অবস্থায় ধর্ম ত্যাগও করে না। তারা কি মুসলিম, নাকি ইহুদি, নাকি অন্য কিছু? এটা মহাবিতর্কের কেন্দ্রবিন্দু। ইতিহাস, ধর্ম, রাজনীতি আর গুপ্তজ্ঞান, এই চারটি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় জাতি, যার নাম দ্রোজ। এই জাতির স্পেশাল কোনো ক্ষমতা নেই যেটা যুদ্ধের ময়দানে তাদেরকে কুলে ধরবে, কিন্তু তাদের ওপরে আঘাত এলে সবার আগে তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে যায় ইসরায়েল। বর্তমান সিরিয়ার সাথে ইসরায়েলের যে আক্রমণ চলছে, সেটাও কিন্তু এই দ্রুজ জাতিকে কেন্দ্র করেই। কি ভাবনায় পড়ে গেছেন? হ্যাঁ, ভাবনায় পড়াটাই টুনকু স্বাভাবিক, কেননা এত রহস্যময় জাতির কথা হয়তো এর আগে শুনেননি। আসলে তাদের গল্পটা ইতিহাসের মতো সোজা সাপ্তা নয়, এটা একটা রহস্যের দরজা। যে রহস্যের দরজা খুললে আপনি গোপন এক জগতে ডুব দেবেন, তলিয়ে যাবেন কোনো এক গোপন বিশ্বাসের গভীর থেকে গভীরে। আজকের ভিডিওতে জানানো হয়েছে গোপন ও রহস্যময় জাতি সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনোই জানতেন না। চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই দ্রুজ জাতির ইতিহাস, গোপন ধর্মবিশ্বাস কি, তারা আসলে কিভাবে জীবনযাপন করে, এছাড়া আরও কিছু বিষয়। উৎপত্তি। দ্রুজদের উৎপত্তি হয় 1000 খ্রিস্টাব্দের দিকে মিশরের ফাতেমীয় খেলাফত আমলে। এদের ধর্ম ইসলাম থেকে জন্ম নেওয়া, বিশেষ করে শিয়া ইসলামের ইসমাইলি শাখা থেকে তাদের জন্ম হয়। দ্রুজ ধর্ম গঠিত হয় সেই সময় যখন ফাতেমীয় খলিফা আল হাকিম বি আমরিল্লাহকে কিছু অনুসারী ঈশ্বরের অবতার হিসাবে দাবি করে। এর ভিত্তিতে নতুন একটি ধর্মীয় মতবাদ তৈরি হয়, যার নেতৃত্বে ছিলেন ধর্মীয় চিন্তাবিদ হামজা ইবনে আলী। এই ধর্মে ইসলামের কিছু ভিত্তির পাশাপাশি গ্রিক দর্শন, হিন্দু ও বৌদ্ধ চিন্তাধারা, খ্রিস্ট ধর্মের থেকে আংশিক কিছু অর্জন, গোষ্ঠিক ও মেসোপটেমীয় দর্শন, ইহুদি ধর্মের কিছু চিন্তাধারা, একই সঙ্গে আলাদা গোপন ধর্মতত্ত্ব যুক্ত হয়ে এক বিশেষ ও রহস্যময় বিশ্বাস গড়ে ওঠে। তারা নিজেদের ধর্মগ্রন্থ রাসায়েল আল হিকমা, যার বাংলা হলো জ্ঞানপত্র, এই একটাকেই বেছে নেওয়া সদস্যদের জন্য সীমিত করে রাখে। তাদের প্রধান বিচারক ছিল আল দারাজি, যার নাম থেকে মূলত দ্রুজ শব্দতে এসেছে। যদিও বর্তমানে যারা আছে তারা দারাজিকে বিশ্বাসঘাতক মনে করে আর তার নাম গ্রহণ করতে চায় না। 1110 সালের দিকে তারা ঘোষণা করে তাদের ধর্মে বাইরের কেউ আর প্রবেশ করতে পারবে না। তাই আজকের দ্রুজরা কেবল জন্মসূত্রেই দ্রুজ হয়ে থাকে। বর্তমানে দ্রুজ সম্প্রদায় মূলত লেবানন, সিরিয়া, ইসরায়েল ও জর্ডান অঞ্চলে ছড়িয়ে আছে। তারা খুবই গোপনীয়তা বজায় রেখে চলে। তারা ধর্ম ও পরিচয় রক্ষার জন্য আলাদা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, আবার কখনো কখনো স্থানীয় রাষ্ট্রের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। ধর্মবিশ্বাস। একত্ববাদ। দ্রুজরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। তার কোনো মূর্তি বা প্রতিকৃতি হয় না, তাকে কারো মাধ্যমে প্রকাশ করা যায় না, তাকে অনুভব করতে হয়। তাকে একেবারে অদৃশ্য, অজানা এবং অসীম শক্তি হিসাবে দেখে থাকে। তাদের ধর্মশাস্ত্রে ঈশ্বরের জন্য নির্দিষ্ট কোনো সাধারণ নাম নেই। মুসলিমরা যেমন আল্লাহকে একক আল্লাহ নামে দেখে থাকেন, তারা এই নামটা গ্রহণ করেনি। তারা আল আকবর, আল আহাদ এরকম সর্বোচ্চ সম্মানিত নামে ডেকে থাকে। তারা বিশ্বাস করে ঈশ্বরকে বোঝা যায় কেবলমাত্র যুক্তি, নৈতিকতা ও আত্মিক উপলব্ধির মাধ্যমে। পুনর্জন্ম। দ্রুজ ধর্মে আত্মাকে চিরন্তন, অবিনশ্বর এক শক্তি হিসাবে দেখা হয়। শরীর যখন নষ্ট হয় তখন আত্মা মারা যায় না, সে নতুন একটি দেহে জন্ম নেয়। এই ধারণাটাই হলো পুনর্জন্ম, যার মাধ্যমে আত্মা নিজের ভুল থেকে শিক্ষা নেয়, নিজের মন ও চরিত্রকে পরিপক্ব করে। যতবার আত্মা জন্ম নেবে ততবার সে নিজেকে শুদ্ধ করার সুযোগ পাবে। এই অবিরাম জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়াই হলো চূড়ান্ত লক্ষ্য। দ্রুজরা বিশ্বাস করে যখন আত্মা পর্যাপ্ত পরিমাণে পরিশুদ্ধ হবে তখন সে ঈশ্বরের নৈকট্য লাভ করবে আর কখনো নতুন শরীরে জন্ম নেবে না। সুতরাং পুনর্জন্ম একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটা আত্মার অগ্রগতির এক অবিচ্ছেদ্য অংশ। এটাই দ্রুজ ধর্মের অন্যতম বিশেষ এবং গভীর আধ্যাত্মিক বার্তা। ঈশ্বরের অবতার। ঈশ্বরের অবতার মানে হলো ঈশ্বরের মর্তে আগমন, আর সেটাকে দেহে ধারণ করা অথবা ঈশ্বরের দেহ ধারণ করা। ঈশ্বর কোনো মানব বা জীবন্ত রূপে পৃথিবীতে এসে ধর্মীয় সত্য প্রচার করেন আর মানুষের আত্মাকে শুদ্ধি ও মুক্তির পথে পরিচালনা করেন। অনেক ধর্মে এই ধারণা রয়েছে। হিন্দু ধর্মে কৃষ্ণ ও রাম, খ্রিস্টান ধর্মে যিশু, আর দ্রুজ ধর্মে আল হাকিম বিল্লাহকে ঈশ্বরের অবতার হিসাবে মানা হয়। দ্রুজ ধর্মমতে আল হাকিম ছিলেন ঈশ্বরের সরাসরি প্রকাশ, যিনি গোপনীয় আধ্যাত্মিক জ্ঞান ও সত্য মানুষের কাছে এনেছিলেন। এটি একটি গভীর ও রহস্যময় বিশ্বাস, যা দ্রুজ ধর্মের অন্যতম স্তম্ভ। ঈশ্বরের অবতার হওয়ার উদ্দেশ্য হল মানুষের মধ্যে ধর্মীয় নৈতিকতা প্রতিষ্ঠা করা, তাদের আত্মাকে উন্নত করা আর ঈশ্বরের সঙ্গে মিলনের পথ সুগম করা। সুতরাং অবতার হল ঈশ্বরের বিশেষ দীক্ষা বা মর্তে আগমন।
যা মানুষের জীবন ও বিশ্বাসকে বদলে দেয়। এক কথায় তারা হাকিম বিল্লাহকে ঈশ্বরের দুনিয়ার প্রতিচ্ছবি হিসাবে বিশ্বাস করে। ধর্মগ্রন্থ। দ্রুজ ধর্মের সবচেয়ে রহস্যময় গুরুত্বপূর্ণ উপাদান হল তাদের ধর্মগ্রন্থ, যার নাম রাসায়েল আল হিকমা, অর্থাৎ জ্ঞানবাণীর চিঠি। এই গ্রন্থটি শুধু একটি বই নয়, বরং দ্রুজ বিশ্বাস ও আধ্যাত্মিক দর্শনের মূল ভিত্তি। ধর্মগ্রন্থে রয়েছে ঈশ্বরের প্রকৃতি, আত্মার অমরত্ব, পুনর্জন্ম, নৈতিক জীবনযাপন ও গোপন আধ্যাত্মিক শিক্ষার ব্যাখ্যা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এ ধর্মগ্রন্থ কিন্তু সবার জন্য উন্মুক্ত নয়। শুধু দীক্ষিত সদস্যরা, যাদের বলা হয় উক্কাল, তারাই এটি পড়তে পারে। সাধারণ অনুসারীরা, যাদের বলা হয় জুহাল, তাদের কাছে এই জ্ঞান পৌঁছায় মৌখিকভাবে এবং প্রতিদিনের জীবন চর্চার মাধ্যমে। বিশ্বাস করা হয় এই গ্রন্থটি মূলত আল হাকিম বিল্লাহের সময় থেকে শুরু করে পরবর্তী শতাব্দীতে রচিত হয়েছে, যেখানে রয়েছে দার্শনিক বার্তা এবং আত্মার পরিপূর্ণতা অর্জনের পথনির্দেশ। এ ধর্মগ্রন্থ শুধু ধর্মীয় নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক মানচিত্র, যা মানুষকে সত্য, আত্মজ্ঞান এবং ঈশ্বরের দিকে এগিয়ে যেতে শেখায়। হ্যাঁ, এই রাসায়েল আল হিকমা এক গোপন, আধ্যাত্মিক এবং অত্যন্ত সম্মানিত ধর্মগ্রন্থ, যা আজও বিশ্ববাসীর কাছে এক রহস্য। কেননা এটার এখন পর্যন্ত কোনো অনুবাদ রচিত হয়নি, আর এটা তারা কখনো অনুবাদের জন্য অনুমতিও দেয়নি। ধর্মপালন। তাদের ধর্মাচার সম্পূর্ণ গোপন। তারা ধর্ম পালন করে, তবে উপাসনা সবার জন্য উন্মুক্ত নয়। এটা আত্মিক এবং সীমাবদ্ধ। এটা কিছু নির্দিষ্ট অনুসারীর জন্য নির্দিষ্ট। তারা প্রার্থনা করে, কিন্তু মসজিদে নয়। তারা প্রার্থনা করে একান্তে একটি নিরিবিলি ঘরে, যেখানে প্রবেশাধিকার কেবলমাত্র তাদেরই যারা দীক্ষিত আর আধ্যাত্মিকভাবে প্রস্তুত। এখানে নেই কোনো সেজদা, নেই জোরে উচ্চারণ, নেই আনুষ্ঠানিকতা। তাদের উপাসনা হয় নিঃশব্দ ধ্যানের মাধ্যমে। এক কথায় যেটাকে আমরা ধ্যান বলি, এই ধ্যান করাটাই তাদের উপাসনা। তারা বিশ্বাস করে ঈশ্বরকে পাওয়া যায় চুপচাপ আত্মানুশীলনের মাধ্যম দিয়ে। সীমাবদ্ধতা। অনেক ধর্মে নতুন মানুষকে স্বাগত জানানো হয়, শুধু বিশ্বাস করলেই হয়ে যায়। কিন্তু এই ধর্ম একেবারে আলাদা। এখানে জন্ম ছাড়া কেউ এই ধর্মে প্রবেশ করতে পারে না। ঠিকই শুনেছেন, এই ধর্মে আপনি বাহির থেকে এসে দীক্ষিত হতে পারবেন না। কোনো ধর্মান্তর নেই, কোনো আহ্বান নেই, এমনকি কোনো উৎসাহও নেই। এটি এমন একটি বন্ধ সম্প্রদায়, যেখানে সদস্য হওয়া সম্ভব শুধুমাত্র যদি আপনি এই ধর্মে জন্মগ্রহণ করেন। আবার ধর্মেই কিন্তু সদস্য নয়, এখানেও আবার দুই ভাগ আছে। একদল হলো সাধারণ অনুসারী, আর একদল হলো দীক্ষিত বা আধ্যাত্মিক শ্রেণী, যাদের টুক্কাল বলা হয়। শুধুমাত্র দীক্ষিতরাই ধর্মের গোপন পাঠ, প্রার্থনা এবং জ্ঞান চর্চায় অংশ নিতে পারে, আর বাকিরা শুধুমাত্র জীবনযাপনে তা মেনে চলে। মোট কথায় এখানে জন্মসূত্র ছাড়া কেউ দ্রুজ ধর্মে প্রবেশ করতে পারে না। সব ধর্মের মূলনীতির ওপর দাঁড়িয়ে থাকে বিশ্বাস, কিন্তু এমন এক ধর্ম আছে যেখানে বাহ্যিক আচারের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় আচরণ ও আত্মার সভ্যতায়। মূলনীতি। এই ধর্মের মূলনীতি মূলত 5টি। সত্য বলা। তাদের কাছে মিথ্যা শুধু পাপই নয়, এটা আত্মাকে কলুষিত করে। তারা বিশ্বাস করে সত্যবাদিতা হলো ঈশ্বরের কাছে পৌঁছানোর প্রথম ধাপ। 2. ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা। এই ধর্মে একে অন্যকে পরিবার মনে করে। দ্রুজরা পরস্পরের পাশে দাঁড়ায়, বিপদ আপদে সহানুভূতি আর বিশ্বাস ধরে রাখে। 3. গোপনীয়তা রক্ষা করা। তাদের ধর্মীয় যে কোনো বিষয় বাইরের কারো কাছে আলোচনা করা একেবারেই নিষেধ। তারা এটাকে মনে করে সম্মান আর আত্মরক্ষার উপায়। ঈশ্বরের ইচ্ছার প্রতি আত্মসমর্পণ। তারা বিশ্বাস করে যা ঘটে তা আল্লাহর ইচ্ছা। তারা বিশ্বাস করে যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছা। তাই যে কোনো কিছু ঘটলে তারা তা শান্তভাবে মেনে নেয়, আর এটা নিয়ে কোনো অভিযোগ করে না। আত্মার শুদ্ধি ও জ্ঞান চর্চা। তাদের ধর্ম শুধুমাত্র বিশ্বাসের নয়, এটা একটা আধ্যাত্মিক যাত্রা। তারা আত্মাকে উন্নত করে জ্ঞান, ধ্যান ও নৈতিকতা দিয়ে। পৃথিবীতে দ্রুজদের সংখ্যা প্রায় 1 মিলিয়ন, যেখানে সিরিয়াতে বসবাস করে 5 থেকে 7 লক্ষ, লেবাননে 2 থেকে 3 লক্ষ, ইসরায়েলে 1.5 লাখের বেশি, জর্ডানে বাস করে 20 থেকে 30 হাজার দ্রুজ, আর অন্যান্য দেশে প্রবাসী হিসাবে আছে 10 থেকে 20 হাজার। দ্রুজদের নিয়ে প্রথম পর্বের আলোচনা এ পর্যন্তই শেষ। এর পরবর্তী পর্বগুলোতে দ্রুজদের বিষয়ে আমরা আরও বিশদভাবে আলোচনা করব।